আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ অনেক শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ প্রথমবারের মতো তৌফিকে উমরা করার তৌফিক করে দিয়েছেন। আমাদের তৌফিকে ছিল আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এবং সবার ভালোবাসায়, সবার দোয়ায় দেশ থেকে আসলাম। উমরা করতে যাব অনেক দিন থেকে, তো উনি একটু সময় পাচ্ছিল না, এর জন্য আমরা যাইতে চাইছি, অনেক দিন পারিনি। যেহেতু আমাদের অনেক টাইম আছে, এর জন্য আমরা সময় করে একদিন করে এক জায়গায় যাব সিলেক্ট করছি। তো আমরাই তো সকালে রওনা দিয়ে দিছি। আর আমার বাবা কিন্তু ছোট মানুষ হয়েও কিন্তু আমার থেকে অনেক বেশি এক্সাইটেড আর অনেক বেশি খুশি। ও কিন্তু সকালে অনেক ভোরে ঘুম থেকে উঠছে। আর আমরা 12টার পরে যাচ্ছি। তার এখন প্রায় সকাল হয় নাই, কয়টা বাজে, 4টা 5টা এরকমের বাজে। আমরা যেহেতু ঠান্ডা ছিল, আমরা এই জন্য মন মতো সব কিছুই করতে পারতেছি, গরম লাগে না। আর গরমের বিষয় যদি থাকে বেশি, তাহলে অস্থির হয়ে যাওয়া লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম, যে সব কিছু আমরা গাড়িতে চলে আসলাম, এসে ওইখানে নামলাম। এখন এই যে আবার গাড়ি আমাদের রাইখা এক জায়গায়, যেহেতু আমাদের পার্কিং করতে একটু দূর, এই জন্য আমরা অন্য এক জায়গায় রাখলাম, তারপর আবার বাসে উঠলাম। আর এই ওমরা করতে যাওয়ার এই বাসগুলো এত পরিমাণ সুন্দর লাগে দেখতে, এত ভালো লাগে যা সারাদিন চলতে মন চায়। যাই হোক, আমরা বাসে উঠলাম। আমার বাবার অনেক শখ ছিল বাসে উঠবে, যেহেতু আমাদের গাড়ি আছে, এর জন্য আমরা সবসময় নিজেদের গাড়িতে চলাফেরা করি, অন্য কোনো গাড়িতে ওঠা হয় না। এই জন্য আমার বাবা সবসময় বলে যে গাড়িতে উঠবে, ওই বাসে উঠবে, ওঠার জন্য অনেকেই। তাই আজকে ওর বাবা বললো যে চলো ওই গাড়িতেই যাই, গাড়ি দূরে রাখা। তো আলহামদুলিল্লাহ এখন আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি, দেখতেই পাচ্ছেন এই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। আর আমরা যখন প্রথম মক্কাতে পা রাখি, তখন এই দূর থেকে ক্লক টাওয়ারটা দেখা যাইতেছিল। তখনই আমার মনের ভেতর কেমন যেন একটা হইতেছিল, দূর দিয়ে আমি ছবি তুলতেছিলাম। আর ওর বাবা বারবার বলতেছিল যখন যাবা তখন সুন্দর করে ছবি তুলবা, এখন তোলার দরকার নেই। তারপরও আমি তুলতেছিলাম, যেহেতু প্রথম দেখলাম এই জন্য। আর আমরা এটা কিন্তু দূর থেকে অনেক দেখছি, কিন্তু এই যে কাছে প্রথম আসলাম। আর এই তো আমরা ভিতরে ঢুকে গেলাম, জুতা টুতা রাইখা একেবারে ভিতরে ঢুকে গেছি। এখন আমরা আরও প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছিল, যেহেতু আমরা নভেম্বর ডিসেম্বর মাসের ওদিকে গেছি। তখন কিন্তু এমনিও আগে কিন্তু সৌদি আরবে বেশি গরম থাকতো, সবসময় ঠান্ডা পড়তো না, বৃষ্টি হইতো না। এখন কিন্তু এরকমের হয়, সব কিছু হয়ে গেছে। ঠান্ডা পড়ে, তারপরে গরম আছে অবশ্য, বৃষ্টি পড়ে, বিদ্যুৎ চমকায়, এরকম অনেক কিছু। যাই হোক, আমরাই তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই আসে। যারা যারা আমার ভিডিওটা দেখবেন, পবিত্র কাবাঘর দেখলে অবশ্যই আমিন না লিখে কমেন্টে যাবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর পুরো একেবারে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা এই প্রথম জমজমের পানি খাইতেছে একেবারে যে মক্কার এখান থেকে। আর আমরা থাকি মক্কা একেবারে আমরা গাড়ি ধরে আসলে 10-15 মিনিট অতটাও লাগে না। যাই হোক, আলহামদুলিল্লাহ যে কোনো সময় আমরা উমরা করতে যাইতে পারি, কোনো সমস্যা হয় না। এই তো আমরা চলে আসলাম, দেখেন এই যে কাবাঘর। তো আমি দেখতেছিলাম, আর গরম হালকা লাগতেছিল, যেহেতু মানুষের গরম কিন্তু অনেক বেশি। আমার বাবা একটু কাছে কাছে হাঁটতেছিল। আর এইটা ছিল যে মাকাম ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ ছিল এখানে, দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ। তো এখানে পা দিয়ে কাবাঘর তৈরি করছেন কিন্তু তিনি। এই তো আমরা এখন এখানে ঢোকার চেষ্টা করছি এখানে, যেহেতু প্রচুর মানুষ, আর এই ভিতরে যাওয়া অনেক টাফ। আর এই যে পাথরে আপনি চুমা দেওয়ার চেষ্টা করলে আমরা অনেক ব্যর্থ, আমরা ওখানে যাইতে পারিনি। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে আমরা যাইতে পারছি। আর অনেক গরম লাগতেছিল। এখানে এসে আমি একটা জিনিসই ভাবতেছিলাম যে আল্লাহর দয়া ছাড়া কোনো কিছুই হয় না। টাকা তো একটা
জিনিস আছি, টাকার ব্যাপার আলাদা। টাকা থাকতে হবে, আপনার তকদির থাকতে হবে। আল্লাহ যদি তকদিরে আপনার না লেখে, আপনি কোটি কোটি টাকা থাকলেও আপনি কোনোদিন যাইতে পারবেন না। এইটা ভাবতেছিলাম যে আল্লাহর কোনোদিন ভাবি নাই যে এইখানে আসার তৌফিক আল্লাহ তাআলা করে দেবে, আর আমার এই ছোট্ট বাচ্চা নিয়ে আমি আসতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক 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 শুক্রিয়া। তো আমার বাবাও কিন্তু অনেক খুশি যে এইখানে আসার কিন্তু অনেক ছিল। আলহামদুলিল্লাহ, আমার বাবা অনেক খুশি হয়েছে। আর ওর বাবা উপর থেকে নিয়ে আসছে না, ওর ঘাড়ে করে নিয়ে আসছে, নাহলে ছোট মানুষ, মানুষের ভিতর দিয়ে বেশ তারা ঢুকতে পারবে না। যাই হোক, আমরা ওই পেজ দিয়ে চক্কর টক্কর দিয়ে তারপর চলে আসলাম। মা, এটা কিন্তু সাফা এবং মারোয়া পাহাড়। কোনটা সাফা, এইটা সম্ভবত সাফা পাহাড়, আর ওই পাশে আর একটা দেখাবো সামনে, এটা হচ্ছে মারোয়া পাহাড়। তো এইখান থেকেও কিন্তু 7টা চক্কর দিতে হবে। তো আমার বাবা ছোট মানুষ হয়েও ও কিন্তু একটুও দুর্বল হয় না, একটুও পিছপা হয় না। আমার এক চক্কর দিলে আমার পার তলু ব্যথা হয়ে যায়, এই করে ওই করে। ও কিন্তু একেবারে পুরো এটা কিন্তু এরকমের দৌড়াইছে, আর আমারও অনেক কি করছে যে তুমি এত দুর্বল হও কেন, এই করো কেন, ওই করো কেন। যাই হোক, দেখেন এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। আর এইটা আমি ভিডিওটা একটু ধারণ করলাম যেহেতু অনেক অনেক দেখি যে ছোট বাচ্চারা এরকমের দৌড়াই। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখেন এইটা হচ্ছে মারোয়া পাহাড়। সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় কিন্তু অনেকটাই দূর, ঘুরে তারপর আসতে হয় এইখানে। এটাও 7 চক্কর দিতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা বলতে বলতে 7 চক্কর দিয়ে ফেলাইছি। এখন আমাদের এই চক্কর দিলে শেষ হয়ে যাবে, তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো দেখেন, এখানে এসে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, একটু ভিডিও করতেছিলাম। আরও যেহেতু আমরা অনেক দৌড়াদৌড়ি করছি এতক্ষণ, এর জন্য একটু বসে ভাবছি যে ফজরের নামাজ পড়ে তারপর এখান থেকে বের হব, তার আগে বের হব না। এর জন্য আমরা এই টাইম ধরে আসছি এইখানে, তারপর যে নামাজ পড়ে তারপর যেন বাসায় যেতে পারি, এর জন্য। তো আপনি কিন্তু একসাথে 7 চক্কর কোনোদিন দিতে পারবেন না, আপনি রেস্ট নিয়ে নিয়ে তারপর দেন, কোনো সমস্যা নাই। আর এই তো আমার বাবা কিন্তু খুব সুন্দরভাবে ও দৌড়াইতেছিল অনেক। আর এখানে কিন্তু আপনার কোনো সমস্যা নাই, পানি অহরহ, আপনার জমজমের পানি একেবারে অরিজিনালটা। আর খাবার দাবার সম্পূর্ণ এখানে অনেক কিছু দেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের ওমরা করা শেষ। আমরা এই যে বের হইলাম, দেখেন পিছনে আমার কিন্তু ক্লক টাওয়ার পিছনে রেখে চলে আসছি। এখন আমরা বের হয়েছি, এখন যাব আমাদের গাড়ির কাছে, এখান থেকে আবার কিন্তু বাঁচিয়ে উঠতে হবে। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিও পর্যন্তই।